শুভেচ্ছা। বাঙালিয়ানার বিশেষ সংবাদে স্বাগত। শুরুতে শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ। কেন্দ্রে কেন্দ্রে তরুণদের ভিড়, ভোট শেষে বিশিষ্ট ব্যক্তিদের মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ। এবারে বিস্তারিত। সারা দেশে আজ একযোগে শুরু হয়েছে কাঙ্ক্ষিত সাধারণ নির্বাচন। শীতের সকালের কুয়াশা উপেক্ষা করেই উৎসবমুখর পরিবেশে সকাল 7:30 থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকেল 4:30 পর্যন্ত। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত দেশের কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কেন্দ্রগুলোতে নিরাপত্তা বজায় রাখতে পুলিশ, র্যাব ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন রয়েছে। প্রিজাইডিং কর্মকর্তাদের মতে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের সারি আরও দীর্ঘ হচ্ছে। কোনো কোনো তথ্যে বলা হয়েছে, ভোট গ্রহণের গড় সময় লাগছে 3.5 মিনিট। তবে কোথাও আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার অভিযোগ করেছেন ভোটাররা। এবারের নির্বাচনের অন্যতম প্রধান আকর্ষণ হলো তরুণ বা নবীন ভোটাররা। প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পেরে অনেককেই উচ্ছ্বসিত হতে দেখা গেছে। রাজধানীর একটি কেন্দ্রে ভোট দিয়ে বের হওয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এক শিক্ষার্থী জানান, দেশের ভবিষ্যৎ নির্ধারণে নিজের প্রথম ভোটটি দিতে পেরে আমি গর্বিত। আমি এমন একজনকে বেছে নিয়েছি যিনি তরুণদের কর্মসংস্থান ও আধুনিক বাংলাদেশের রূপরেখা নিয়ে কাজ করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও তরুণের আঙ্গুলের অমোচনীয় কালির চিহ্ন দেওয়ার ছবি জোয়ার লক্ষ্য করা যাচ্ছে। সকাল সকালই নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রধান উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, বিশিষ্ট নাগরিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা নাগরিক দায়িত্ব পালন করেছেন। ভোট দেওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টা বলেছেন, আজ ঈদের মতোই আনন্দের দিন। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে। ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডক্টর তাসনিম জারা অভিযোগ করে বলেছেন, নানা অজুহাতে এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিভিন্ন জায়গা থেকে গতরাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়। বাঙালিয়ানার বিশেষ সংবাদ শেষ হলো। ধন্যবাদ।